মহাসড়ক থেকে শুরু করে অলিগলি সবই যেন একটি শাখা নদী। রাস্তায় নেই কোনো চার চাকার যান, চলাচলের মাধ্যম ডিঙ্গি, নৌকা আর প্লাস্টিকের ডাম। আবাসিক ভবনের নিচতলার পুরোটাই পানির নিচে, ঠাঁই নিয়েছেন দ্বিতীয় তলায়। পাখির চোখে দেখলে মনে হবে এ যেন সমুদ্রের মাঝে জেগে ওঠা, হারিয়ে যাওয়া প্রাচীন কোনো সভ্যতা, যার পুরোটাই তলিয়ে আছে পানির নিচে। এর মাঝে জেগে আছে কিছু গাছের সারি। আতঙ্ক আর বন্যার প্রবল বিধ্বংসী রূপ দেখে কাটাতে হচ্ছে দিন। প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে সামান্য কাপড় চোপড় সম্বল করে বাড়ি থেকে বের হতে বাধ্য হচ্ছেন অনেকেই। সহায় সম্পদ যা গেছে তা তো গেছে, তবে এখন প্রাণ বাঁচানো যেন দায়। সালের উপরে দিয়ে পানি যান, আমরা ধর্মারা আসলাম, ধর্মারা তো নামি আর বাইর করে আবারে টলিত করে তো আন্ডারে আনাইছে, নলে তো এড়ে মরি দেখতাম। ফেনী জেলার বানভাসীদের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক, অন্যদিকে অকল্পনীয়। বর্ষা মৌসুমের শেষ সময়ে এসে বাংলাদেশ যে আরেক দফা বন্যার কবলে পড়তে পারে, আগস্টের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেই তা জানা গিয়েছিল। কিন্তু সেই বন্যা যে এমন প্রলয়ঙ্করী রূপ নিয়ে আবির্ভূত হবে তা কল্পনাও করেননি ফেনী জেলার মানুষ। পানির নিচে পাকা বাড়ি, তাই বাড়ির সিঁড়িতেই 11 জন কাটিয়েছেন 2 রাত। দোতলা সিঁড়ি কদ্দুর করছে যে সিঁড়ির আমরা 11 জন ছিলাম 2 রাত। আজকে এবার নিরুপায়ে বাড়ি আছি। মুহুরী নদীর বানে ফেনী জেলা যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, ইতিহাসে তার নজির নেই বলেই দাবি সংশ্লিষ্টদের। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার প্রায় 95% এলাকা ডুবে গেছে পানিতে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ। বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্কও। পরিবারের সদস্য আনবো, নাতিরা 2 জন আর হুতাই আন্ডার হচ্ছে বাদ আর ছোট ঘর হচ্ছে এনি মনে চিন্তা আর মরে যাই এর ঘর যে চিন্তা আর পরিবার লইয়া কে আমার দিয়ে বাড়িঘর ব্যাগ ডুবা লাগছে, যাইতে মারিয়ে না, যাইতে মারিয়ে না। বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত ফেনী জেলার বাসিন্দাদের স্মৃতিতে নেই এমন কোনো অভিজ্ঞতা, তাই আকস্মিক বন্যায় অনেকে সুযোগও পাননি পূর্ব প্রস্তুতি নেওয়ার। স্থানীয়দের কেউ কেউ জানান গ্রামে কখনো বন্যা আসেনি, তাই বয়োজ্যেষ্ঠরা জানেন না কিভাবে বন্যা মোকাবেলা করতে হবে। আমাদের জন্মগতভাবে এরকম বন্যা আমি দেখি নাই। শুধু তা নয়, আমি এলাকাতে সরাসরি মানুষদের সাথে কথা বলছি এবং কি সরাসরি কাজ করছি, যার ফলে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই বলছে যে কি 1990-এর পর থেকে এমন বন্যা হয় নাই। বিদ্যুৎ না থাকায় একদিকে মোবাইল নেটওয়ার্ক চালু রাখা দুরূহ হয়ে পড়েছে, অন্যদিকে চার্জ না থাকায় ফোনগুলোও কার্যত অচল হয়ে পড়েছে, যে কারণে ফেনীতে থাকা পরিবার বা প্রতিবেশী কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় দিন পার করছেন অন্য জেলায় থাকা স্বজনরা। উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে সহযোগিতা করছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাবের পাশাপাশি স্থানীয়রাও। এদিকে ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এবারের বন্যায় ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কানিস ফাতেমা, শিমু, RTV।